তামিমকে ভণ্ড বলায় সে সুভার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেলটা হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুভা শুকনো ঢুক গিলে না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেললো। এই বুঝি তামিমের গোল্ডেন চা পাতিতে সুভার নাম লিস্টেড হয়ে যায়। তামিম এগিয়ে আসতেই সুভা দৌড় মারে। তামিমও স্কেল নিয়ে সুভার পিছু নেয়। এক দৌড়ে সুভা সোজা বাগানে চলে আসে, যেখানে পঞ্চপাণ্ডব আগে থেকেই বসে বিড়ি খাচ্ছিল। সুভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে পারলে তুই শেষ সুভা, এবারের মতো মাফ করে দেন বড় ভাই। সুভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পিছনে গিয়ে লুকায়, আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা। তামিম বলার সাথে সাথে পাঁচজনই সরে দাঁড়ায়, আর সুভা ব্যাকুল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা। কোথায় তাকে বাঁচাবে তা না, তামিম বলার সাথে সাথে সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? সুভা পাঁচজনকে একই সাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করলেও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বাজানরে চিনি। সুভা সাকিবের বিশ্বাসঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি, কিন্তু সাকিব তার বেইমানির জন্য একটা ঐতিহাসিক গানের লাইনও গুলিয়ে ফেলল। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর সুভা এক পা করে পিছনের দিকে পিছিয়ে যায়। এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে, আর সুভা পিছিয়ে যেতে থাকে। এক সময় সুভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের উপর পড়ে গালে চুমু দেয়। সুভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়। সুভা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের মুখের দিকে তাকায়। তামিম কি তার শখের বউকে মারতে পারে? খুব নরম গলায় সুভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করব না, কালামানিকের কসম। কসম কাটার সাথে সাথে কালামানিক সুভার দিকে তাকায়। কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাদান বাচ্চাকে পেলেন ভাবিমা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুভা যে ইনডিরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলছে সেটা উপস্থিত সকলে বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের মুঠোফোন বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নিদৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। বোমা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বোমা দিয়ে না উড়াইছি, আমিও তামিম সরকারের বউ না। সুভার কথা শেষ হতে দেরি সাকিব তার পায়ে পড়তে দেরি নেই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার পা জাপটে ধরে। আম্মা, আমারে মাফ কইরা দেন, মির্জাফরের কোনো মাফ নাই। চার পঞ্চপাণ্ডব সুভার সাথে তালে তাল মিলাতে থাকে, কিন্তু সুভা তাদেরও পাত্তা দেয় না। একটু আগেই সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল। সব কয়টা মির্জাফর। বদদোয়া দিলাম তোদের কপালে মেয়ে জুটবে না। সুভা বদদোয়া দিতে দেরি, কিন্তু বাকি চারজন তার পায়ে পড়তে দেরি নেই। আম্মা, এই বদদোয়া দিয়েন না মা গো, আপনার বদদোয়া ফিরাই নেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হয়ে মরে যাই? সুভা মা, আমরা কথা দিতেছি এখন থেকে আমরা আপনার দলে। সুভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে। আমি যা বলবো তাই করবেন তো? যে পাঁচজনই একসাথে বলে ওঠে। সুভা সাকিবের দিকে তাকায়। হবে তো, কিন্তু আম্মা টাকা? ওইটা আমি দেখব। ছয় শয়তান কিছু একটা ফোন দিয়াটার কথা আলোচনা করছিল, ঠিক তখনই তামিম চলে আসে। আর ছয়জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। তামিম একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় তাদের দিকে। পরক্ষণেই সুভা তামিমের হাত ধরে। তামিম, এখনো রেগে আছেন? তামিম সুভার গালে হাত দিয়ে বলে, তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব নয় পরি। সুভা তামিমকে জড়িয়ে ধরে, তামিমও সুভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ডেকে দেয়। আমরা কিছু দেখি নাই, পাঁচজনেই একসাথে বলে ওঠে। সুভা তামিমকে ছাড়তে চাইলেও তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানানা হইতে চাইলে উল্টা দিক হয়ে বাড়ি যা। তামিমের থ্রেট শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভিতরে যেতে থাকে, আর তামিম সুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পরি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে ভালোবাসি শয়তান সরকার। পরি, জি। তোমাকে একটা চুম্মা দেই? জি, থ্যাংক ইউ। তামিম সেই আগের মতোই পারমিশন নিয়ে সুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন, যতটা পরিমাণ করা যায় না। তাহলে প্রমাণ দিন। কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম?
এইচএসসির প্রশ্ন ফাঁস আউট করে আমাদের দিন। সুভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। খুদা, এমন একটা ফাঁকিবাজ মাইয়া কি আমার জীবনে দেওয়ার খুব দরকার ছিল? সুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম সুভাকে হুট করে কোলে তুলে নেয়। কি করছেন তামিম? চল বোন, তুই পড়াশোনা কর। বন্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে সুভাকে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে। আর সুভা রাগে কটমট করতে থাকে। তামিম সুভাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসায়। সেখানে তার পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে। আর তাদের সামনে কোপা শামসু বসে আছে মোটা চেলাকাঠ নিয়ে। তামিম সুভার হাতে বই ধরিয়ে দেয়। আর 4-5 জন বডিগার্ডকে বলে যায় তাদের উপর নজর রাখতে। একটু পরেই তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকার তিরিং বিরিং করলে সব কয়টাকে গাছে বেঁধে ঝুলাবো। তামিম ওয়ার্নিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে। আর বাকি 6 জন বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব খুব বিরক্তি নিয়ে বলে ওঠে, বালের জীবন বালের পড়াশোনা, রঙ্গমঞ্চখানা। চেয়ারে পায়ের উপর পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম। তার সামনে 4 জন হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকে। 4 জনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না। একটু পর অনেকগুলো স্ত্রী নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর সেগুলো মাল্টিপ্লাগে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর স্ত্রীগুলো ভালোই মোটামুটি গরম হয়। তখন তারা তামিমের দিকে তাকায়। তামিম ইশারা করে তাদের। সাথে সাথে নিচে পরিহিত 4 জনের শরীরে সেক দেওয়া শুরু হয়। প্রচন্ড চিৎকারে রঙ্গমঞ্চ খানা ফেটে পড়ে। আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারেটটি নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিশেষ অঙ্গে লাথি মারে। কাতরিয়ে ওঠে রিক। মাদারচোদ, তোর মতো কুত্তা আমার বউকে নষ্ট চোখে দেখছস? তারে তোর এই নষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছস? কলিজায় ভয় নাই? কার বউ ছুঁইতে গেছিলি তুই? কিরে? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ তার বউকে কুনজরে দেখছে, আর এটা জানার পর সে চুপ করে থাকবে, এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহের মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে সুবার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথেই তাদের তামিমের রঙ্গমঞ্চখানায় নিয়ে আসা হয়। আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মাধ্যমেই অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়া কাভারেজও এমনভাবে করা হয় যেন সবকিছু সত্যি মনে হয় সবার কাছে। তামিম নিজের হাতে স্ত্রী নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় ডুকরিয়ে ওঠে রিক। আর তার পরিবারও। আরো জোরে চেঁচা, কুত্তার বাচ্চা। তোরা আমার পরীর মতো বউটারে কি কষ্টটাই না দিছস। তগো 20 টুকরা করলেও তো আমার শরীরের জাল মিটবে না রে। তামিম রিকের বুকে জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তার চা পাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের উপর। কোনো প্রকারের সাউন্ড করার মতো সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও শায়েস্তা করতে। যেহেতু সুভার শরীরে গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম মৃত্যু হিসেবে ঠিক করে এসিড দিয়ে তাদের শরীর জ্বলছে দেওয়া। বড় তেলের ড্রাম ভর্তি এসিড আনা হয়। আর এক এক করে তাতে চুবিয়ে জ্বলছে মারা হয় 4 জনকে। শুধুমাত্র তামিম সরকারের বউয়ের গায়ে গরম পানি ঢেলেছিল বলে তামিম তাদের এসিডে চুবিয়ে জ্বলছে মারলো। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর। রাত তখন 9টা 47 মিনিট। পড়তে পড়তে ছয় শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিম যাওয়ার পর ওর যেই ম্যাডাম আসে সেও কম নয়। তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করিয়েই যায়। বিন্দু পরিমাণের ব্রেক দেওয়া হয় না তাদের। সবাই চরম বিরক্তি হলেও কালামানিক তার 79তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে। বাকিরা বিরক্ত নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিম আসার সাথে সাথেই ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়। গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়। তামিম সালাম নেয়। সোফাতে বসে বসে পুরো বিষয়টি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুভা। ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর। আমার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কাভার করতে পারবে তারা। আপনার ছেলে মেয়ে খুব নম্র ভদ্র। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতায় সুভার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত ঝাপটে ধরে। মেয়ে নয়, বউ। আমি তামিম সরকারের একমাত্র 3 কবুল বলা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে, যেন সে আকাশ থেকে পড়ল। তামিম বিষয়টার খুব আনন্দ নিতে থাকে। ওহ, আপনি ম্যারিড স্যার?
কেন, আপনি জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তারপর ওনার বউ হয়েছি। এই নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো। আর আপনি কিছুই জানেন না? কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি 1 মাস আগেই এখানে শিফট হয়েছি, তাই। তাই না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন? ম্যাডাম প্রচন্ড লজ্জা পায় সুভার কথায়। আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভার পাশে। বউ কথা বলছে, মাঝে সে কিছু বললে এখনই সুভা ধরে তাকে দিবে 4-5টা। কাল থেকে আর আপনাকে আসতে হবে না। তামিম সরকার নিজে পড়াবে আমাদের। ঠিক না বেবি? তামিম সুভার কোমরে হাত রাখে। জো হুকুম ম্যাডাম জি।